তোমাদের সকলকে আরো একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। অর্থাৎ আজকের এই সেশনে কি রয়েছে, আমাদের মাধ্যমিকের পর 11-এ আমরা সায়েন্স, আর্টস এবং কমার্স এই যে স্ট্রিম রয়েছে, এখানে যে সাবজেক্ট কম্বিনেশন করলে আমরা সব থেকে বেশি বেনিফিট পাবো। অর্থাৎ আমরা আর্টস নিলে কোন কোন সাবজেক্ট নিলে আমাদের আগামী দিনে 11-12-এর নাম্বার একটু বেশি বুস্ট করবে এবং আমাদের কেরিয়ার চয়েসে অনেকটা হেল্প করবে, ঠিক তেমনই আমরা সায়েন্সের কোন কোন সাবজেক্ট নিলে আমরা বেশি বেনিফিট পাবো এবং আমরা কমার্সের কোন কোন সাবজেক্ট চুজ করলে অবশ্যই বেশি বেনিফিট পাবো আগামী দিনে। দেখো, তোমাদের সিলেবাস কিন্তু চেঞ্জ হয়ে গেছে, প্রশ্নপত্রের প্যাটার্ন চেঞ্জ হয়েছে এবং সমস্ত বিষয়টাই চেঞ্জ হওয়ার ফলে একটুখানি আমাদের বুদ্ধি দিয়ে আমাদের সাবজেক্টগুলোকে চুজ করতে হবে। এবং তোমরা সকলেই স্কুল থেকে ফর্ম তুলে নিয়েছো, এখন ফর্মটা ফিল আপ করবে এবং সেখানে অবশ্যই তোমাদের সায়েন্সের একটা কলাম থাকবে, একটা আর্টসের কলাম থাকবে এবং একটা কমার্সের কলাম থাকবে। তোমরা অবশ্যই পাশের চিত্রে দেখবে যে একটি স্কুলের কোন কোন সাবজেক্টগুলো রয়েছে। অবশ্যই বেসিক সাবজেক্টগুলো সমস্ত স্কুলে সেম থাকে, কিছু কিছু সাবজেক্ট কি থাকে সেই স্কুলে আলাদা থাকে এবং অন্য স্কুলের সঙ্গে সেটা একটু চেঞ্জ হয়। যেমন দেখো, আর্টসের ক্ষেত্রে তোমরা হিস্ট্রি, জিওগ্রাফি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সংস্কৃত এগুলো দেখতে পাবে। কোনো কোনো স্কুলে জার্নালিজম থাকবে, কোনো কোনো স্কুলে কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকবে, কোনো কোনো স্কুলে তোমাদের ফিজিক্যাল এডুকেশন থাকবে এবং কোনো কোনো স্কুলে তোমরা দেখতে পাবে যে পরিবেশ পরিচয় ইএনভিএস সাবজেক্টটাও রয়েছে। এখন যারা যারা ভাবছো যে আমি সায়েন্স এবং আর্টসের মধ্যে কম্বিনেশন করব, অর্থাৎ কোনো একটা সাবজেক্ট নেবো আর্টসের, কোনো একটা সাবজেক্ট নেবো সায়েন্সের, তারা বেসিক্যালি আমি একটাই কথা বলবো, তোমরা নয় পিওর সায়েন্সের দিকে যাও আর নয় পিওর আর্টসের দিকেই আসো, নয়তো দুটো জায়গাতে মাথা দিতে গেলে তোমাদের একটু অসুবিধা হবে। কিন্তু যারা ভাবছো যে আমি জিওগ্রাফি নেব, ইকোনমিক্স নেব, ম্যাথ নেব এবং অন্য যে কোনো একটা সাবজেক্ট নিয়ে আমি আগামী দিনে এগোবো, তারা করতে পারো। দেখো, সায়েন্সের ক্ষেত্রে একদম প্রথমে যে কথাটা আমি বলবো, তোমরা পিওর সায়েন্স নিয়েই পড়ো। তার কারণ কি, বেঙ্গলি ইংলিশ সকলের জন্য সেম। ক্লিয়ার হয়ে গেল ফার্স্টেই ল্যাঙ্গুয়েজ গ্রুপ। বেঙ্গলি ইংলিশ যে আর্টস নেবে তারও থাকবে, যে কমার্স নেবে তারও থাকবে, যে সায়েন্স নেবে তারও থাকবে। এখন তোমাকে আরো 4টি সাবজেক্ট চুজ করতে হবে। 4 সাবজেক্ট কি রাখবো এটার বিষয়টা এখন ছেড়ে দাও, লাস্টে সেটা নিয়ে আমি আলোচনা করছি। এখন 4টে সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে। 4টে সাবজেক্টের মধ্যে তোমার সায়েন্সে কি কি রয়েছে, ম্যাথ ক্লিয়ার হলো ফার্স্ট, বায়োলজি সেকেন্ড, ফিজিক্স, কেমিস্ট্রি। এই 4টি সাবজেক্ট অবশ্যই যারা পিওর সায়েন্স নেবে তারা অবশ্যই নাও। ক্লিয়ার? এখন তোমরা কেউ ভাবছো নিট, কেউ ভাবছো জেই, তোমরা এইগুলোর জন্য প্রিপারেশন করবে, তাহলে তোমাদের সিলেবাস ওরিয়েন্টেড একটি সাবজেক্টকে তোমরা চেঞ্জ করতে পারো। সেখানে তোমরা ইএনভিএস রাখতে পারো, সেখানে তুমি ইকোনমিক্স রাখতে পারো, সেখানে তুমি আবার কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখতে পারো। ধরে নাও তুমি নিট দেবে, আমি বলবো পিওর সায়েন্সে চলে যাও, কিন্তু কেউ ভাবছো যে আমি একটা সাবজেক্ট এখান থেকে চেঞ্জ করবো, তাই তুমি কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারো বা ইএনভিএস নিতে পারো বা ইকোনমিক্স নিতে পারো। যে ভাবছো আমি জেই দেবো, জেই মেন্সের জন্য প্রিপারেশন করছি, তাই তুমি সেখানে কি করবে, বায়োলজি ভাবো যদি আমি বাদ দেবো, তাহলে বায়োলজির জায়গায় তুমি অন্য সাবজেক্ট নাও। সেটা তুমি তোমার স্কুলে কোন সাবজেক্টটা তোমাকে দিচ্ছে সেই সাবজেক্টের উপর চুজ করো। কিন্তু আমি অবশ্যই বলবো যারা সায়েন্স নিচ্ছ তারা 4 সাবজেক্ট কি রাখবো এইটা নিয়ে মাথা ঘামাতে হবে না। 4টে সাবজেক্ট নিয়ে নাও, ম্যাথ, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। ক্লিয়ার হয়ে গেল 4টে সাবজেক্ট। যে সাবজেক্টটা তোমার 11 এবং 12-এ সব থেকে কম নাম্বার থাকবে সেটা অটোমেটিক তোমার 4 সাবজেক্ট হয়ে যাবে। এরকম না যে তুমি চুজ করে দেবে, যেটা কম নাম্বার সেটাই তোমার 4 সাবজেক্ট। ক্লিয়ার হলো? তো অবশ্যই যারা সায়েন্স নেব ভাবছো তারা ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এই 4টের মধ্যে যে কোনো একটাকে চেঞ্জ করতে পারো, দুটো চেঞ্জ করো না। ক্লিয়ার হলো? দুটো চেঞ্জ করো না, যে কোনো 3টে অবশ্যই রাখো, আর যারা পারবে তারা 4টেই রাখো, অন্য কোনো সাবজেক্ট নিতে যেও না। ক্লিয়ার?
যে সমস্ত ছাত্রছাত্রীরা কমার্স নিয়ে পড়বো ভাবছো তারা অবশ্যই একদম প্রথম যে সাবজেক্টটার উপর সব থেকে বেশি কনসেন্ট্রেট করবে সেটা কি অ্যাকাউন্টেন্সি। তারপর কি রয়েছে তোমাদের কস্ট ট্যাক্স, আর একটা সাবজেক্ট কি রয়েছে বিজনেস স্টাডি। তাহলে কি কি বললাম, অ্যাকাউন্টেন্সি, কস্ট ট্যাক্স আর বিজনেস স্টাডি। এছাড়া আরেকটি সাবজেক্ট তোমাদের স্কুলে তুমি দেখে নাও যে কোন সাবজেক্টের কি কম্বিনেশন রয়েছে। সেখানে যদি তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিতে পারো, সেখানে যদি তোমাদের ইএনভিএস থাকে ইএনভিএস নিতে পারো, বা অন্য কোনো সাবজেক্ট তোমরা চুজ করো, কিন্তু এই তিনটে সাবজেক্ট অবশ্যই রাখো, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডি আর কস্ট ট্যাক্স। ক্লিয়ার হলো যারা কমার্স নেবে। এরপর যারা আর্টস নেবে, এখানে কিন্তু অনেক ভ্যারাইটি আছে, মানে বুফে। তোমরা বিয়ে বাড়িতে গেছো, তোমার সামনে পুরো সাবজেক্ট সাজানো আছে, তুমি যেটা খুশি নাও। এখন এখানে কিন্তু একটা জিনিস একদম স্ট্রিক্টলি বুঝে নাও, হিস্ট্রি জিওগ্রাফি দুটো সাবজেক্ট যদি কেউ একসঙ্গে নিয়ে নাও তাকে কিন্তু প্রচুর খাটতে হবে। তাই আমি অবশ্যই বলবো যে হিস্ট্রিতে ভালো, যার মুখস্থ বিদ্যা আছে, যে মুখস্থ করতে পারো, হালকা বুঝতে পারো, সে হিস্ট্রি নিয়ে নাও। ক্লিয়ার হলো? যার হালকা মুখস্থ কিন্তু বোঝার ক্ষমতা একটু বেশি, যার জিওগ্রাফি খুব ভালো লাগে, যে জিওগ্রাফি নিয়ে এগোতে চাও, সে জিওগ্রাফি নিয়ে নাও। তো প্রথমে আগে চুজ করো যে আমি হিস্ট্রি জিওগ্রাফি নেব কিনা। ক্লিয়ার হলো? এখন হিস্ট্রি আর জিওগ্রাফির মধ্যে আমি একটা সাবজেক্ট নেব, এখন যে কোনো একটা সাবজেক্ট নাও, হিস্ট্রি নাও নয় জিওগ্রাফি নাও। আর কেউ যদি ভাবো যে আমি সারা দিন পড়বো, প্রচুর খাটবো, সে হিস্ট্রি জিওগ্রাফি দুটোই নাও। কিন্তু একটা জিনিস এখানে আছে, যে জিওগ্রাফি নিতে চাও তাকে অবশ্যই স্কুলের একটা পার্সেন্টেজ একটা ক্যারি করে। কোনো কোনো স্কুলে 40%, কোনো কোনো স্কুলে 50%, কোনো কোনো স্কুলে 60%, কোনো কোনো স্কুলে 80% পর্যন্ত চেয়ে থাকে যে জিওগ্রাফিতে 80% পেলেই আমরা তাকে জিওগ্রাফি দেব, নয়তো দেব না। ক্লিয়ার করলাম? তো জিওগ্রাফি পেতে গেলে তোমাদেরকে জিওগ্রাফিতে মিনিমাম 60%-এর উপরে অবশ্যই নাম্বার পেতে হবে। আর আমাদের চ্যানেলে যারা ছিল প্রথম থেকে তারা অবশ্যই জিওগ্রাফিতে 80, 90, 70% ক্রস করেছে, কারণ আমাদের সাজেশন 90 থেকে 80% কমন ছিল। ক্লিয়ার হলো? এবার হিস্ট্রি জিওগ্রাফি ছেড়ে তোমরা আসো পলিটিক্যাল সায়েন্স বা বায়োলজিক্যাল সায়েন্স। এই দুটোর মধ্যে কিন্তু একটা কম্বিনেশন আমরা স্কুলে দেখতে পাচ্ছি। এখন পলিটিক্যাল সায়েন্স নেব না বায়োলজিক্যাল সায়েন্স নেব? দেখো, বায়োলজিক্যাল সায়েন্স মানে কি, একদম সায়েন্সের একটা পার্ট, জীবন বিজ্ঞান, বায়োলজি। এখন তোমার যদি বায়োলজিতে ইন্টারেস্ট থাকে তুমি বায়োলজি নাও, আর যদি না থাকে তাহলে বায়োলজি নিও না, কারণ এটা পুরোপুরি সায়েন্সের একটা পার্ট। ক্লিয়ার হলো? এবার আসি আমরা পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু একটুখানি ভেবে চিন্তে তোমরা এই সাবজেক্টটাকে চুজ করবে, কারণ পলিটিক্যাল সায়েন্স কিন্তু একটু টাফ, একটু নয় অনেকটাই টাফ, কারণ এখানে রাজনীতির বিষয়ে অনেক কিছু আছে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, মেয়র, স্পিকার, লোকসভা, রাজ্যসভা, পার্লামেন্ট, এই সমস্ত বিষয়ের কিন্তু খুঁটিনাটি বিষয় রয়েছে। যেমন এমসিকিউ এসিকিউ একটু টাফ, তেমন বড় প্রশ্নগুলো কিন্তু অনেকটা লিখতে হয়। তাই হিস্ট্রির সঙ্গে পলিটিক্যাল সায়েন্স একটা খুব বাজে কম্বিনেশন আমি বলবো, কারণ স্টুডেন্ট হিসাবে তুমি হিস্ট্রি পড়বে এবং পলিটিক্যাল সায়েন্স পড়বে, দুটোকে কম্বিনেশনে খুব ভালো করে কিন্তু না পড়তে পারলে তাহলে কিন্তু ফেঁসে যাবে। আর যদি খুব ভালো মুখস্থ বিদ্যা থাকে তাহলে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স চুজ করতে পারো, নয়তো পলিটিক্যাল সায়েন্সটাকে স্কিপ করো। অবশ্যই আমি লাস্টে বলবো কোন আর্টসের সাবজেক্টগুলো নিলে খুব ভালো নাম্বার পাওয়া যায়। ক্লিয়ার? এরপর দেখো তোমাদের রয়েছে জার্নালিজম, তার সঙ্গে সংস্কৃত। ক্লিয়ার? জার্নালিজম আর সংস্কৃতের মধ্যে তোমরা অপশন যদি চুজ করো, কারো যদি সাংবাদিক হওয়ার ইচ্ছা হয় বা এই বিষয়ে জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই তুমি জার্নালিজম নাও, নয়তো সংস্কৃত নাও। যারা ভাবছো সংস্কৃত কঠিন, কিন্তু সংস্কৃত কঠিন নয়, হিউজ একটা নাম্বার পরীক্ষায় আসে সংস্কৃতে। মিনিমাম তুমি হালকা ফুলকা পড়লেও 75% পাবে সংস্কৃতে। ক্লিয়ার হলো? কারণ বাংলা ইংরাজির মতোই এটা একটি ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার হলো? এরপর রয়েছে আমাদের এডুকেশন। এই সাবজেক্টটাকে একদম ছাড়বে না,
মানে যারা আর্টস নিয়ে পড়বো ভাবছো তারা প্রথম যে সাবজেক্টটাকে চুজ করবে সেটা হচ্ছে এডুকেশন। এডুকেশন খুব ইজি এবং খুব ভালো নাম্বার হয় অল্প পড়াশোনা করলেই, তাই এডুকেশন সাবজেক্টটাকে অবশ্যই চুজ করবে একদম প্রথমেই। ক্লিয়ার করলাম এডুকেশন। এরপর যে সাবজেক্টটা রয়েছে তোমাদের ইএনভিএস মানে পরিবেশ পরিচয় বা ফিজিক্যাল এডুকেশন বা তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই তিনটি সাবজেক্টের মধ্যে একটা চুজ করতে হবে। যাদের যাদের স্কুলে ফিজিক্যাল এডুকেশন আছে তারা অবশ্যই ফিজিক্যাল এডুকেশন নিতে পারো। যাদের স্কুলে কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে এবং কম্পিউটারের বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশন নাও। আর যারা ভাবছো যে আমি ফিজিক্যাল এডুকেশনও নেব না এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনও নেব না, তাহলে একদম ছোট থেকে যে বইটা পড়ে আসছো পরিবেশ পরিচয় ইএনভিএস নিয়ে নাও। তাহলে এডুকেশন নিচ্ছ, আর এই তিনটে সাবজেক্ট অর্থাৎ ইএনভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন আর ফিজিক্যাল এডুকেশন মানে শারীর শিক্ষা, এই তিনটের মধ্যে একটা সাবজেক্ট তুমি অবশ্যই রাখছো। এই দুটো সাবজেক্ট তোমাকে হাই স্কোরের একটা চান্স করে দেবে। এরপর জিওগ্রাফি যদি নাও তাহলে তোমার প্র্যাকটিক্যাল আসছে 20 নাম্বারের। হিস্ট্রি যদি নাও সেখানে প্র্যাকটিক্যাল নেই। ক্লিয়ার করতে পারলাম। এবার আসছে ফিলোসফি। ফিলোসফি তারা নেবে যারা বুঝতে পারো, যাদের বুদ্ধি আছে এবং হালকা ফুলকা মুখস্থ লাগবে। হালকা ফুলকা মুখস্থ বিদ্যা লাগবে, হালকা ফুলকা তোমাদের বুদ্ধি। ফিলোসফির ক্ষেত্রে তোমাদের কিন্তু বুদ্ধিমত্তার একটা পরিচয় থাকা দরকার। মানে তোমার যদি ব্রেন পাওয়ার থাকে, তোমার বুদ্ধি যদি বেশি থাকে, তাহলে অবশ্যই ফিলোসফি নাও, ভালো স্কোর করতে পারবে। এখন শেষে কি বলেছিলাম, কোন কোন সাবজেক্ট চুজ করলে সব থেকে বেশি নাম্বার পাবে তুমি একদম তোমার এইচএসে। যারা আর্টস নেবে তারা প্রথম চয়েস কি করবে এডুকেশন, সেকেন্ড চয়েস কি করবে একদম ফিজিক্যাল এডুকেশন বা ইএনভিএস মানে পরিবেশ পরিচয়। তাহলে এডুকেশন ইএনভিএস এই দুটো সাবজেক্ট হয়ে গেল। এরপর হিস্ট্রি বা জিওগ্রাফি, আরেকটি সাবজেক্ট কি রয়েছে আমাদের সংস্কৃত, জার্নালিজম বা ফিলোসফি। ক্লিয়ার করতে পারলাম। তাহলে হিস্ট্রি জিওগ্রাফির মধ্যে একটা সাবজেক্ট চুজ করলাম, এডুকেশন নিলাম, এছাড়া আমরা অবশ্যই ইএনভিএস নেব, আর একটা সাবজেক্ট আমরা ইচ্ছা মতো নেব, সেটা সংস্কৃত হোক জার্নালিজম হোক। ক্লিয়ার করতে পারছি? চলো, তো অবশ্যই তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার। এবং যারা যারা এখনো কিছু বুঝতে পারছো না তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এবং তোমরা কোন সাবজেক্ট তোমাদের স্কুলে রয়েছে সেটা আমাকে একটুখানি স্ক্রিনশট করে দেবে, এবং তোমার ইন্টারেস্ট কি আমাকে জানালে আমি অবশ্যই টাইম করে তোমাকে মেনশন করে দেবো যে এই সাবজেক্টগুলো তোমার জন্য বেস্ট। অবশ্যই তোমাকে মেনশন করতে হবে তোমার রেজাল্ট, তোমার ইন্টারেস্ট মানে তোমার কোন সাবজেক্ট পড়তে ভালো লাগে, আর তার সঙ্গে তোমার আগামী দিনের প্ল্যান কি, মানে তুমি কি কেরিয়ার চুজ করতে চাইছো। এই তিনটে জিনিস কম্বাইন্ড করে তোমাকে সাবজেক্ট চুজ করতে হবে। আশা করছি আজকের সেশন তোমাদের ভালো লাগবে, ইনফরমেটিভ ছিল। এবং যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তারা অবশ্যই চ্যানেলে একদম সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। তো চলো, আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।